ভাই আপনার নামটা বলেন। আমাকে আমার নাম মোহাম্মদ আলমী ভূঁইয়া রনি। আপনার বাড়ি এখানেই? বাড়ি গোপালগঞ্জ নিষ্কুঞ্জন। এখান থেকে এই যেখানে বসছি এখান থেকে 6 কিলোমিটার দক্ষিণে। এটা কোন উপজেলা? ফেনীর সালনী উপজেলা, গোপাল ইউনিয়ন। গোপাল ইউনিয়ন, ফেনী জেলা। ফেনী জেলা, সালনী উপজেলা, গোপাল ইউনিয়ন। এটা আপনার বন্ধুর বাড়ি? ফারুক জাহাঙ্গীর, কবি ফারুক জাহাঙ্গীরের বাড়ি। এই বাড়ির কতটুকু পানি উঠছে? অর্ধেক, একদম অর্ধেক পর্যন্ত। ও, জানালার আর বিদ্যুৎ এসছে গতকাল, 10 দিন পরে, 9 দিন পরে। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে। আমার বাড়িতে জি, ফেনী নদী এবং মহানদীর মোহনায়, জি, এই ঠিক এই বাড়ির পশ্চিমে একটু পরে মৌরি নদী। আচ্ছা আচ্ছা, মৌরি নদী। ফেনী নদীর স্রোতটা ছিল সবচেয়ে প্রবল। জি, আমার বাড়ির স্রোতে ভেঙে সব নিয়ে গেছে। আমাদের বাড়িতে একদম ছাদ পর্যন্ত পানি হচ্ছে, জিনিসপত্র চলে গেছে, সবে কিছুই রাখেনি। টিনের ঘর যারা, আমরা তো টিনের ঘর, বিল্ডিং ঘর তো সবচেয়ে আমাদের বেশি একদম হার্ডবোর্ডের মধ্যে সব ভেঙে মানে 30 সব নিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনী নদীর সাথে যারা বসবাস করে তারা। সব নদীতে ভেসে গেছে। হ্যাঁ, বেশি নিয়ে গেছে, সব কিছু নেই। ক্ষতিগ্রস্ত আমরা বেশি হচ্ছে। আমরা 11 দিন পরে কালকে বিদ্যুৎ পেয়েছি এবং পরে 1 ফুট ময়লা ছিল ফ্লোরে, 1 ফুট। সেই ময়লাটা পরিষ্কার করতে একটু এখন কি হয়েছে, পুরো হয়নি, তাও দুর্গন্ধ তো আছে। হ্যাঁ, আর থাকার পরে আজকে এখানে আসলাম বন্ধুকে দেখার জন্য। কঠিন অবস্থা। আপনার এদিকে আসেন, আপনার নাম কি? আমি ঢাকা। আমার নাম মোজাহের। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি তো চালে ফিরতে যাবে। পানি উঠছিল কতদূর? প্রায় 8 ফুট। 8 ফুট। ও, যাক, ঠিক আছে। এখন মোটামুটি পানি নামছে, তাই? আচ্ছা আচ্ছা, আমরা এখানে যে আসলাম, হ্যাঁ বলেন। এটা হচ্ছে কবি রবিউল মোস্তফা ভাই, আমরা যে আসলাম, বলুন অনুভূতিটা বলুন একটু সংক্ষেপে। এখন হচ্ছে সন্ধ্যা 7:23, দুর্গাপুর সিংহনগর ফেনী। এটা তা আমরা এখানে ফারুক জাহাঙ্গীর ভাইদের বাড়িতে আসলাম এবং এসে যে জিনিসটা আমরা দেখলাম, প্রচন্ড গন্ধ হয়ে গেছে। পানিটা এটা তো কিছুই না, এটা তো কিছুই না, আরো পরিষ্কার করার পরে মনে আরো হতে পারে, বা আরো আগে ছিল আরো বেশি। তারপরে মৌমাছি, আমরা লাইট জ্বালাতে পারিনি। লাইট ওখানে গাড়ি থেকে নামার পরে লাইট জ্বালানোর সাথে সাথে অনেক মৌমাছি, মোবাইলের উপরে অনেক মৌমাছি আসছিল। পরে আমরা বন্ধ করে দিয়েছি, কারণ লাইটটা অফ করার পরে মৌমাছিতে কামড় দেবে। তো যাই হোক, এখানে পানি নাকি 8 ফিটের মধ্যে উঠেছে। 8 ফিটের মধ্যে পানি উঠলো, প্রচন্ড কষ্টের মধ্যে ছিল আর কি। তা সবাই বিশ্ববাসী দেখেছে আর কি। আমাদের সাথে জহিরুল হক বিদ্যুৎ ভাই আছেন, তারপরে হচ্ছে আতিক হেলাল ভাই, যিনি এতক্ষণ এই ভাইয়ের সাক্ষাৎকার নিলেন, কথা বললেন ওনার সাথে। আমার মনে হয় ভাই ওখানে যান। ওকে, ঠিক আছে, শুনলাম। আতিক ভাই যদি আর কোনো প্রশ্ন করতে চান, ওনাকে তো প্রশ্ন করতে পারেন। আপনি তাহলে জহিরুল হক বিদ্যুৎ ভাই, আজকে যে আমরা ত্রাণ দিলাম বিভিন্ন জায়গায় এবং এখানে আসলাম, এটা হচ্ছে দুর্গাপুর সিংহপাড়া। তা এখানের পরিস্থিতি বা অনুভূতি আপনার একটু জানান, কেমন লাগছে বা কিরকম হচ্ছে? এই জায়গাটার নাম মনে হয় আপনি জানেন না, দুর্গাপুর সিংহনগর। ধন্যবাদ। আসলে ত্রাণ না, আসলে এখানকার যে সহযোগিতামূলক আমরা যে কিছু তাদের জন্য নিয়ে আসতে পারছি, এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা যে আমরা একটা ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছি। আসলে এরাই জানি যে কতটা কষ্টে এরা জীবনযাপন করছে বা বন্যার সময় কতটা কষ্টে এরা জীবন অতিবাহিত করেছে। সেই কষ্টের সামান্য লাঘব করার জন্য আমরা সেই ঢাকা থেকে অনেকে ছুটে এসেছে। এর মধ্যে কবি আতিক হেলাল ভাই, কবি মসলিউদ্দিন ভাই, কবি রবিউল মোস্তফা, আমি এবং কবি মোস্তাফির মজনু, রুকসানা সুকি, ফারুক এম জাহাঙ্গীর, খালেদা সর্দার আপু সহ আরো অনেকেই আছেন আমাদের সাথে এসেছেন। তো আমরা এই এখন আছি ফেনীর যে অঞ্চলটা, সে অঞ্চলটা দুর্গাপুর, হ্যাঁ, এখানেই আমরা আছি। তো আমরা দিয়ে যাচ্ছি যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা পাশে দাঁড়িয়েছি।
দোয়া করবেন, সবাই যাতে এরকম তাদের পাশে থাকতে পারেন সেই কামনা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আসলে মানবতার সেবায় আমরা সব সময় বেরিয়ে যাব। এখন হচ্ছে আমাদের খালেদা শিরিন আপা কবি, আমরা ওনার থেকেও একটু এখানকার অনুভূতিটা জানবো। যেখানে আসছি আমি একটু আগে বলেছিলাম যে এখানে প্রচণ্ড গন্ধ পানি চলে যাওয়ার পরে, যেটা আরও কিছুদিন পর হয়তো এটা স্বাভাবিক হয়ে ফিরে আসবে। বলুন। আসসালামু আলাইকুম। আমি যুদ্ধ দেখেছি, বান দেখেছি, কিন্তু 24-এর বান আমি আর কখনোই দেখি নাই। এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সেই দূর একেবারে ঢাকা রানীগঞ্জ থেকে এসে এখানে হাজির হতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং আস্তে আস্তে আমাদের যদিও অনেক দেরি হয়ে গিয়েছে, তো এখানে এসে যেটা আসলে নিজ চোখে দেখলাম, এতদিনে যেটা দেখেছি খবরে বা বিভিন্ন মাধ্যমে দেখেছি, কিন্তু এখানে উপস্থিত হয়ে যেটা দেখলাম সেটা একেবারেই হৃদয় বিদারক। আর চারিদিকে দুর্গন্ধযুক্ত, একেবারে ঘরের অনেকখানি পর্যন্ত পানি উঠে গেছে। এখানে কোনো খাবারের পানির ব্যবস্থা নেই, কোনো মানে খাবার তো দূরের কথা, খাবারের পানির পর্যন্ত ব্যবস্থা নেই। তো একটা কথা আছে যে চারিদিকে শুধু পানি আর পানি, তার মধ্যে পানির হাহাকার। তো আমরা যতটুকু রসদ নিয়ে এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। এবং আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এবার মসলিউদ্দিন ভাইয়ের থেকে অনুভূতি জানবো। প্রিয়জনের উদ্যোগেই আজকে এখানে আমাদের আসা, এবং প্রিয়জনের প্রধান ব্যক্তি হচ্ছেন মসলিউদ্দিন ভাই। আজকে আপনি আপনার অনুভূতি এবং কি কি করলে সেটা জানান। ধন্যবাদ। আসলে এখানে অনুভূতি, যখন বানবাসী একটা এলাকা পানি নিচে নেমে গেছে, কিন্তু মানুষের দুঃখ হাহাকার রয়ে গেছেন। আমরা সে কুমিল্লাতে সামান্য কিছু ধরেন পরে ফেরিতে আস্তে আস্তে আমাদের রাত্র হয়ে গেছে ছাগলাইয়াতে, কিন্তু দেখা গেছে যে এখনো রাস্তায় মানুষ গাড়ি আসতে দূরে আসতেছেন কিছু সাহায্যের জন্য। তা আমরা যতটুকু পেরেছি কিছু উপহার নিয়ে এসেছি। যে যেখানে আছেন, যে পর্যায়ে থেকে পারেন এই সময় বাংলাদেশি অসহায় মানুষের সহযোগিতা করে, এটাই আশা করছি। অনেক ধন্যবাদ মসলিউদ্দিন ভাই। এবার আমরা আমাদের এক বোন উপমা রহমান, তার জাস্ট আজকের এই যে আসলেন ঢাকা থেকে অনেক কষ্ট করে, এখানকার অবস্থা কেমন দেখলেন সেটা সম্পর্কে বলেন। আসলে আমরা যে জায়গাটাতে আসছি, এটা আসলে আমাদের অনেক ভালো লাগছে। কারণ হচ্ছে এরকম কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি খুবই আনন্দিত। তবে মানে রাত হয়ে যাওয়ার কারণে আর কি আমরা যে প্রকৃত যে পরিবেশটা এটা দেখতে পারলাম না। তারপর যতটুকু দেখতে পারলাম, এটা আমাদের জন্য আর কি একটা ইয়া হয়ে তবু আমরা সাকসেসফুল যে শেষে দিতে পেরেছি, ত্রাণটা দিতে পেরেছি। এই কাজকে একটা মানে এই কাজ সর্বোপরি বলতে পারি, কাজকে আমরা একটা পরিপূর্ণ রূপ দিতে পারছি। এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। সঠিকভাবে বলেছেন যে রাত হয়ে গেছে, পরিপূর্ণভাবে ওভাবে না হলেও আমরা দিনের বেলায় আসলে হয়তো আরো ভালো হতো, কিন্তু পরিপূর্ণভাবে শেষ হয়েছে। এটা হচ্ছে তিনি বললেন উপমা রহমান লীনা। এবার আমরা আতিক হেলাল ভাইয়ের থেকে জানবো। আতিক হেলাল ভাই, আমরা মনে হয় ওখানে যাই না? আচ্ছা, আতিক হেলাল ভাই, আজকে যে আমরা সকাল থেকে এই পর্যন্ত মোটামুটি আপনি যা যা হয়েছে এবং এই ত্রাণ সরবরাহের ক্ষেত্রে আমরা যেখানে যেখানে গিয়েছি, আপনি একটু সংক্ষেপে বলেন অনুভূতি সহ। ধন্যবাদ ভাই, কবির মাস্টার ভাই। এটা হচ্ছে ফেনীর একটা প্রত্যন্ত এলাকা, দুর্গাপুর। হ্যাঁ, দুর্গাপুর এলাকা, এবং এটা এখন গতকাল এখানে 9 দিন পরে দুর্গাপুর সিংহনগর। গতকাল এখানে 9 দিন পরে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপিত হয়েছে। হ্যাঁ, কি অবস্থা ছিল ভয়াবহ। আমরা তো বিদ্যুৎ পাচ্ছি এখানে। এটা কবি ফারুক জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি। এখানে তেমন কেউ থাকেন না, কিন্তু আশপাশে যে বাড়িগুলো, তাদের মানে ছাদের নিচে 1 হাত কম ছিল পানিতে ভরা, এবং মলমূত্র এখানে সবকিছু একাকার হয়েছিল।
এখানকার মানুষ অত্যন্ত মানবেতর এবং একটা স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার হয়েছিল। স্মরণকালের ভয়াবহ বন্যার শিকার হয়েছিল তারা, এবং অল্প সময়ের মধ্যে এত ভয়াবহ, এত অমানবিক বন্যা আর আমরা কখনো শুনিনি। আমরা অনেকদিন থেকে পরিকল্পনা ছিল যে এই বন্যা দুর্গতদের পাশে এসে এদের এই দুর্দশার এই চিত্রটা একটু দেখবো এবং তাদের জন্য সামান্য কিছু যদি করতে পারি, এই চিন্তা থেকেই এখানে আসা। এবং আজকে এসে সত্যি ভয়াবহতা যেটা চিন্তা করেছি তার থেকেও অনেক বেশি ক্ষত, বন্যার ক্ষত, যে ভয়াবহ ক্ষত আমরা এসে এখানে দেখলাম, সেটা অকল্পনীয়, অচিন্তনীয়, ভাষায় বর্ণনা করা যায় না। তারপরও আমরা সাধারণ মানুষ, বাংলাদেশের যে মানুষ এদের পাশে দাঁড়িয়েছে, যানবাহনের অভাব থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে এখানে এসছে। ফারুক জাহাঙ্গীর ভাই এটা বাড়ি, ওনাকে পাচ্ছি না, উনি ব্যস্ত, একটু দেখায় আপনাকে একটু দেখাই। এই ভাই কবি ফারুক জাহাঙ্গীর, ওনার এটা বাড়ি, ওনার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা উপহার দিয়েছি কিছু। এটা জাস্ট একটা প্রতীক, সিম্বল, এটা কিছুই না। কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি আমাদের উপকার হয়েছে, আমরা এই অভিজ্ঞতাটা সাক্ষী হতে পেরেছি। এই অত্যন্ত মানবিক একটা পরিবেশ। ফারুক ভাই, আপনার কেমন লাগছে? 30 সেকেন্ড একটা কথা বলি, সেটা হচ্ছে যে যারা এবার স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে পারে না, রাজনীতি দিতে পারে না সাহস করে, তারা সারা জীবন মানে পস্তাবে, তারা সারা জীবন আফসোস করবে যে যেতে পারবো না। এই বন্যায় যারা আসতে পারে না, বন্যার পাশে দাঁড়াতে পারে না, তারাও কিন্তু সারা জীবন দুঃখ হবে যে যেতে পারলাম না। কারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ বারবার আসে না, যখন আসে সেটাকে ব্যবহার করতে হবে। ধন্যবাদ ফারুক ভাই। উনি কিন্তু একজন অত্যন্ত সংগ্রামী একজন মানুষ এবং স্পষ্ট ভাষী সংগ্রামী কবিতা উনি লেখেন। উনি ঘর পাঠানো কোনো মানুষ না। তার বাড়িতে এসে আমি অত্যন্ত আনন্দিত যে এই কষ্টের মধ্যে, দুঃখের আমার একটা বই দিলাম আপনাকে, এটা হচ্ছে প্রবন্ধের গ্রন্থ। এই যে বইটা, এই বইটা একটু দেখাই। এইটা ওনার বই, আমরা পরে পৌঁছে দেবো। তো আমরা ঠিক আছে, আপনি ব্যস্ত আছেন, অনেক ধন্যবাদ। এখানে যারা নিয়ে এসছেন প্রিয়জনদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এসছেন, সাংবাদিক এবং কবি, লেখক, সাহিত্যিক, সবাইকে অনেক ধন্যবাদ। এই ইতিহাসের সাক্ষী হতে পেরেছি এবং আমি মনে করি যে আমাদের যখন জীবনী কারো লেখা হবে, আমার বা আপনার, তার মধ্যেও এই কথাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আজিজ হেলাল ভাই।